কত সুন্দর এসছে দেখুন, কত সুন্দর একটা সবুজ কালার এসে গেছে। হলুদ কালারটাও কত সুন্দর এসছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম কেমিক্যাল ছাড়া অর্গানিকভাবে 3 ধরনের ফুড কালার। কোনো রকম কেমিক্যাল ছাড়া কিভাবে আমি ফুড কালারটা বাড়িতে তৈরি করি, আপনারা স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই উপকার হবে। তো চলুন এবার শুরু করি। জেল ফুড কালার বানানোর জন্য আমি এখানে পালং শাক নিয়েছি, এখানে নিয়েছি বিট, আর এখানে ছোট ছোট এইরকম 2 প্যাকেট কেশর নিয়েছি। বিট দিয়ে লাল কালারের ফুড কালার বানাবো, পালং শাক দিয়ে সবুজ কালারের ফুড কালার বানাবো, আর এই কেশর দিয়ে হলুদ ফুড কালার বানাবো। পালং শাকটাকে আমি হালকা ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিয়ে ঠান্ডা জলে আমি ভিজিয়ে রেখেছি। প্রথমে আমি পালং শাকটাকে জল থেকে তুলে দিয়ে দেব মিক্সির জারের মধ্যে। এই পালং শাকের মধ্যে দিয়ে দেব 1 বাটি জল। ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। পালং শাকটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে একটা ছাঁকনি রেখে দিলাম। ছাঁকনির মধ্যে পালং শাকের পেস্টটা দিয়ে সুন্দর করে একটু চেলে নেব। দেখুন পুরো পালং শাকের পেস্ট আমি ছাঁকনিতে চেলে নিয়েছি। মিক্সির জারটাকে আবারও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেবো টুকরো করে রাখা বিটগুলো। 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এই বিটের টুকরোগুলোকে ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। টুকরো করে কেটে নেওয়া বিটগুলোকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এটাকেও আমি ছাঁকনিতে চেলে নেব। এইভাবে আমি চেলে নেব ভালো করে। পেস্ট করে নেওয়া বিট আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি পুরোটা। আমি এই পালং শাক আর বিট ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। আপনারা সুতির কাপড়ের সাহায্যেও ভালো করে চেপে চেপে রসটা বের করে নিতে পারেন। আর এই কেশরটাকে আমি পেস্ট করব না, কেশরটাকে একটু অন্যরকমভাবে তৈরি করব। গ্যাসটা অন করে নিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। পালং শাক থেকে যে রসটা বের করে নিয়েছি সেটা দিয়ে দেব। বাটি মেপে দেব আমি। দিয়ে দিচ্ছি কড়াইতে। প্রথমে 1 বাটি দিয়েছি, এখন 1 বাটি থেকে একটু কম হলো, দিয়ে দিচ্ছি। পালং শাকের এই রসের মধ্যে দিয়ে দেব এখন চিনি। 2 বাটির থেকে একটু কম পালং শাকের রস রয়েছে, 4 চামচের থেকে একটু কম দেব চিনি। শেষ চামচটা কিন্তু আমি পুরোপুরি ভর্তি করিনি, অর্ধেক নিয়েছি, দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি অনবরত এইভাবে নাড়তে থাকব। আজকে বন্ধুরা আমি জেল ফুড কালার তৈরি করছি, কোনো রকম কেমিক্যাল ছাড়াই অর্গানিকভাবে ফুড কালারটা বানিয়ে দেখাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, স্কিপ না করে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একেবারে হাই করব না, মিডিয়ামে রেখে ফুড কালারটা তৈরি করে নেব। বেশ অনেকক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এই দেখুন ঘন হয়ে গেছে। একটা প্লেট নিয়েছি, একটু চেক করে নেব। এইরকম আঙ্গুল দিয়ে দেখব, এই যে দুটো আঙ্গুলের মাঝখানে এরকম এই যে একটা চিট ভাব আসছে, তখন বুঝে নিতে হবে যে ফুড কালারটা ঠিকঠাকভাবে তৈরি হয়েছে। নামিয়ে নেওয়ার আগে 1 চামচ মতো পাতিলেবুর রস দিয়ে দেব। পাতিলেবুর রসটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বিটের যে রসটা বের করে নিয়েছি দিয়ে দিচ্ছি। এটাতেও পুরোপুরি 2 বাটি হলো না, একটু কম থেকে গেল, দিয়ে দিচ্ছি।
এর মধ্যেও আমি 4 চামচ থেকে একটু কম চিনি দিয়ে দেব। এইভাবে আমি অনবরত নাড়তে থাকব। দেখুন অনবরত নাড়তে নাড়তে উপরে যে ফেনাগুলো ভেসে উঠেছে এগুলো তুলে নেব। দেখুন এই যে উপরে ফেনাগুলো যে কালো হয়ে গেছে এগুলো আমি তুলে নেব, যতটা তুলে নেওয়া যায়। এই দেখুন এটা আমি ফেলে দেব। অনবরত এইভাবে নাড়াচাড়া করে অনেকটা দেখুন ঘন করে নিয়েছি। এখন চেক করে নেব। একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে চেক করে নেব। এই দেখুন একটা আঙ্গুলে এরকম নিলাম, এই দুটো আঙ্গুলের সাহায্যে দেখুন একটা তারের সৃষ্টি হয়েছে। এই দেখুন সহজে কিন্তু ছাড়ছে না, এই যে একটা তার সৃষ্টি হচ্ছে, তখন বুঝে নিতে হবে যে ঠিকঠাকভাবে হয়ে গেছে। এর মধ্যে একইভাবে দিয়ে দেব লেবুর রস 1 চামচ। ফুড কালারটা যাতে জমে না যায় তার জন্য লেবু রসটা দিলাম। লাল কালারের ফুড কালার একবারে রেডি। আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। একটা ছোট হামানদিস্তা নিয়েছি, এর মধ্যে কেশরগুলো দিয়ে দেব। প্যাকেটই কেশর আমি হামানদিস্তার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই হামানদিস্তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন কেশর আর চিনিটাকে আমি ভালো করে এই যে গুঁড়ো করে নিয়েছি। আবারও কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি চিনি। হাফ বাটি চিনির জন্য হাফ বাটি জল দিয়ে দেব। কেশর আর 1 চামচ চিনি যে আমি হামানদিস্তার মধ্যে গুঁড়ো করে রেখেছিলাম এইটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকেও এইভাবে আমি নাড়তে থাকবো। এটা থেকে কত সুন্দর হলুদ কালারের ফুড কালার তৈরি হবে। দেখুন কত সুন্দর একটা হলুদ কালার চলে এসছে। একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে নিয়ে নেব। এই দেখুন একটা এই যে তারের মতো এসছে, তার মানে ঠিকঠাকভাবে হয়ে গেছে। এটাও এর মধ্যেও দিয়ে দেব 1 চামচ লেবু রস। কালারটা যাতে জমে না যায় তার জন্য লেবুর রসটা দিলাম। এটাও আমার রেডি একবারে, আমি নামিয়ে নেব। 3 ধরনের ফুড কালার আমার রেডি। দেখুন এটা হচ্ছে হলুদ, এটা লাল আর এটা সবুজ। আমার পাশে কেকের ক্রিম নেই তাই আমি একটু চালের গুঁড়ো জল দিয়ে গুলে নিয়েছি। একটু সবুজ ফুড কালার নিলাম, এটা মিশিয়ে নিচ্ছি। এখন লাল ফুড কালারটা মিশিয়ে দেখাচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। দেখুন লাল ফুড কালারটা আমি মিশিয়ে নিয়েছি, কত সুন্দর কালারটা এসছে দেখুন। এটার মধ্যে আমি হলুদ কালারের ফুড কালারটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। 3টে কৌটো নিয়েছি, কৌটোর মধ্যে ভরে নেব। প্রথমে সবুজ কালারের ফুড কালারটা ভরে নিচ্ছি। লাল কালারের ফুড কালারটা ভরে নেব। 3 ধরনের ফুড কালার আমি কৌটোর মধ্যে ভরে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, কোনো রকম কেমিক্যাল ছাড়াই অর্গানিকভাবে কত সুন্দর ফুড কালার তৈরি হয়ে গেল। দেখুন কালারগুলোও কিন্তু দারুণ এসছে। যেহেতু এই ফুড কালারগুলোর মধ্যে কোনো রকম কেমিক্যাল মেশানো নেই তাই 3 মাসের বেশি থাকবে না, 3 মাসের মধ্যেই ব্যবহার করে নিতে হবে। বন্ধুরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ফুড কালার না কিনে এনে বাড়িতে এইভাবে ঝটপট বানিয়ে নিন ফুড কালার। এতে আমরা নানা ধরনের রেসিপি করি যেগুলোতে আমরা ফুড কালার ব্যবহার করে থাকি। তো বাজার থেকে কেমিক্যালযুক্ত ফুড কালার না কিনে এনে এইভাবেই যদি বাড়িতে অর্গানিকভাবে ফুড কালার তৈরি করে যেসব রেসিপিগুলো আমরা করি সেগুলোতে কিন্তু অনায়াসে এই ফুড কালার মেশাতেই পারি। কালারটাও খুব ভালো হবে আর কেমিক্যালও থাকবে না। আজকে এই 3 ধরনের জেল ফুড কালার আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার প্রত্যেকটা ভিডিও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ফুড কালারগুলো জমবে না, লেবু রস দেওয়া আছে। যদিও জমে যায় তাহলে একটা পাত্রের মধ্যে গরম জল নিয়ে নেবেন, গরম জলের উপরে এই কৌটোগুলো বসিয়ে রাখবেন, দেখবেন আপনা আপনি তরল হয়ে যাবে। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।